স্যার বাবু দেন না, সকাল থেকে কিচ্ছু খাইনি। তোর এই নোংরা হাতে আমার গায়ে হাত দিয়েছে। যা সর। ওঠেন মা। এই যে ভদ্রলোকের বাচ্চা, আপনি ভিক্ষা দেবেন না ঠিক আছে, তাই বলে এই অসহায় মানুষটাকে এইভাবে ফেলে দেবেন? ছি, আপনাকে মানুষ বলতে আমার ঘৃণা লাগছে। এটা যদি আপনার মা হতো, কালকে আপনি আমাকে ফেলে দিতেন। তুমি এরকম ভালো নিয়ে আসে। এই নেন মা, এই টাকাটা রাখেন, কিছু খেয়ে। এই যুগে আমাদের মতো অসহায় গরিব মানুষদেরকে দেখার মতো কেউ নাই। তুই অনেক বড় মনের মানুষ। তুই কে মা? আপনি আমাকে চিনতে পারবেন না, আমি এখানে বেড়াতে এসেছি। ও তুই অনেক বড় হ মা, আল্লাহ তোকে অনেক ভালো রাখুক। এই রীতি, টোটো পেয়ে গেছি, তাড়াতাড়ি আয়। রংপুর যাবে তো? হ্যাঁ হ্যাঁ যাবে। এই মেয়ে শোনো শোনো শোনো। এই তোর আবার কি হলো? ওকে ডাকছি কেন? একটু দরকার ছিল। ও চলে গেছে, লক করে বস। আরে ও তো তাড়াহুড়ো করছে কেন? কি হয়েছে বল। ভাই তুই একটু বাঁকাতে আয়, তুই যেটা পাঁচাল কথা আছে। কি করে? তুমি কানা নাকি? দেখতে বসো না। আমি ওইদিকে কোথায় নিয়ে যাচ্ছি? ওইদিকে তো মানুষের ভিড়। ও ঠিক আছে ঠিক আছে, তাহলে তুই আমাকে একটু ফাঁকা বানিয়ে নিচ্ছ। তোর সাথে আমার অনেক জরুরি কথা আছে। ঠিক আছে আয়। দেখছে নানার আমার প্রিয় বন্ধু, আর কত কি দেখবো। নেলে কি অত তোর আর্জেন্ট কথা? আশেপাশে কেউ নাই তো? না না কেউ নাই। ভাই আজ আমার জীবনে সব থেকে দামি জিনিসটা পেয়ে গেছি। হ্যাঁ তোকে চোখ দান করার লোক পেয়ে গেছি। আরে না না, তার থেকেও দামি জিনিস। তার থেকেও দামি জিনিস? তোর চোখের থেকে দামি জিনিস আবার কি রে? ভাই আমি আমার জীবন সঙ্গী পেয়ে গেছি। জীবন সঙ্গী পেয়ে গেছি মানে তোর বিলাই গেছে নাকি? আরে না রে, সকালে আমি আর আমার তোকে ডাক্তার দেখাতে গেছিলাম না, সেখানে একটা মেয়ের কত জন্য প্রেমে পড়ে গেছি। তোকে যেভাবেই হোক মেয়েটাকে খুঁজে দিতে হবে। মেয়েটার নাম ঠিকানা কিছু জানিস? না। নাম ঠিকানা জানিস তো খুঁজবো কি করি? আরে সে বুদ্ধি আমার আছে, কানা বলে কি আমি একবারই পাগলা নাকি? সেদিন তুই আমাকে ছবি তোলা শিখে দিলেন নি, আমি চুরি করে ওই মেয়েটার ছবি তুলে নিয়েছি। এটা মোবাইলে আছে, দেখ। তুই এই মেয়েটার প্রেমে পড়েছিস? হ্যাঁ, খুব সুন্দর দেখতে তাই না? কেমন ধরো দেখতে, তোর থেকে বয়স অনেক বেশি, এই মেয়ের সাথে তোর বিয়ে হয়? দে মোবাইল দে। তুই ভালোবাসা কি বুঝিস রে? ভালোবাসা বয়স আর রূপ থেকে হয় না রে পাগলা, মন থেকে হয়। তার লিগে আজ তুই চোখটা একটু অন্ধ, আজ পর্যন্ত তোর ভালোবাসার মানুষ খুঁজে পালিনি। আর আমাকে দেখ, আমি অন্ধ হইলেও আমার মনের মানুষটাকে আমি ঠিক খুঁজে নিয়েছি। এই দেখি মোবাইলটা একবার। তুই আমার চোখ দিয়ে দেখ, ও কত সুন্দর। তোর চোখ দিকে নে, পৃথিবী সবার চোখ দিয়ে দেখলেও হবে না, এই মালে এক্সপায়ার হয়ে গেছে। এই বলে দেখ তো, তুই এই মেয়েটাকে খুঁজে দিবি কিনা তাই বল। তুই যখন শুনবি নি, ঠিক আছে চল খুঁজে দেখি কি পাওয়া যায় কি। এই মেয়েটাকে চেনো? এই মেয়েটা কি আগের বছর মারা গেছে? না না মরবে দে, এটা আমি আজ সকালে দেখেছি। তাহলে ভাই বলতে পারলো না, হাফিজুলের বড় মতো লাগছিল তো, ও আবার গত বছর মরে গেছে। অন্য কাউকে জিজ্ঞেস করো। না রে ভাই, এইভাবে খুঁজলে পাবো না। এই ছবিটা আমি হোয়াটসঅ্যাপে লিখেছি, তুই একটা বাড়িতে ঢোক, আমি একটা বাড়িতে ঢুকছি, তাহলে খুব তাড়াতাড়ি পেয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওইটাই কর। এটা তোর মোবাইল নে, তুই এই দিককার বাড়িগুলো দেখ, আমি ওই দিককার বাড়িগুলো দেখছি। কেউ আছে? বাড়িতে কেউ নাই, বারান্দায় একটু বসো, আমি আসছি। আমার বাসার সময় নাই ভাই, খুব তাড়া আছে। এই মেয়েটাকে চেনে? কি হলো কথা বলছেন না যে? চেনেন? এসব কালকা লোক কোথা থেকে যে আসে, একটু শান্তিতে পায়খানা করতে দেবে না। বাথরুমে চলে এসো তোদিকে দেখাতে। এই শফিক, তোর মারছি কেন রে? দাঁড়া দাঁড়া দাঁড়া। ভাই ভুল করে ঘরের দরজা ভেবে পায়খানা দরজা খুলে ঢুকে পড়ে শুনু। পায়খানা এই মোবাইল দেখে তাই বললি মজাই এক শট, আমি আঁকাবাকি করে পালিয়ে এসেছি। তোর দরজা খোলার কি দরকার? পিছন থেকে দেখাবি। ভুলে হয়ে গেছে, বুঝতে পারিনি, এইবার থেকে আমি ওই করবো। ঠিক আছে চল, সামনেকার বাড়িগুলো দেখি। আরে তোমার সাহস, আমার ছবি তুলছে। আমার ছবি তুলো।
এই শুনবি তোর এই অবস্থা কি করে হলো রে? আর ভাই ওই দিন আগে দাদিদের মুখে লাইলা আমাদের ভালোবাসা গল্প শুনেছি, কিন্তু ভালোবাসা যে এত কষ্ট এটা জানে আরে টের পাচ্ছি। লে কাঁদিস নি ওর। তুই যে ভাই এত করিস নি, এই আরে ভেজিটাল পেয়েছে এই হাতটা ধর। বুঝলি ভাই, তোর প্রেমিকাকে আমি অনেক করে বাড়িতে খুঁজনু, ছবি দেখেও কেউ চিনতে পারছে না। আমার মনে হয় ওকে আর ভুলে যেতে তাই না, ভুলে যা আমি মরে যাবো, তাও ওকে বুঝতে পারবো না। তুই জানিস আমার কেমন জানি মনে টানছে, ও আমার আশেপাশেই আছে। এই চুপি, তোর গার্লফ্রেন্ড পেয়ে গেছি। ওই টটলো ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। পেয়ে গেছি, কই ভাই কই কই কই? এই লোকটা আমার কে রে? ছাড়ো। চাচি আপনি একটু নামেন তো। তোপা তোপা তোপা, বন্ধুর কতবার ভাবি হবে। ভাবি একটু নামে তো। কি করে? ঠিক আছে কাকা, টোটো থেকে নামাইছো ফকির খাওয়াবা নাকি? না না ভাবি, অন্য ব্যাপার আছে, তুমি আসো তো। ও ভাই তুমি যাও। গার্লফ্রেন্ড তোর হাতে তুলি দিনু, আমার কর্তব্য শেষ। আর সারাদিন তোমাকে আমি কত খুঁজেছি, কোথাও পাইনি। তুমি জানো সকালে বাস স্ট্যান্ডে তোমার কথা শুনি আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। চলো না আমরা বিয়ে করে ফেলি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। মামা কি শরমের কথা? ছি ছি ছি, তুমি আর কি বলছো মা? তোমার সমান সমান আমাদের একটু লাফি আছে, এ বয়সে বিয়ে করবো কি করে? কাকে লাগছে রে? কেন তোর গার্লফ্রেন্ড? এই চালা এ কি আমার গার্লফ্রেন্ড হবে? এটা তো সেই ফকিরের কলা, ও যার হেল্প করে চলো। তুই এয়ারপোর্টে তুই দিছি, আমি কি করবো বলতিনি? মোবাইলটা দেখি বাপ। সকালে যে মেয়েটা আমার উপকার করলো সেই মেয়েটার কথা বলছো নাকি? হ্যাঁ দাদি, তুমি ওকে চেনো? আমি তো ওকে চিনিনি। এই দেখো এই হাত দেখা যাচ্ছে না, এই মেয়েটা। এই রোন ভালো করতে ভালো করতে। আরে ভালো করে কি দেখবো, ওর মুখ দেখা যাচ্ছে নাকি? হাতে একটা ঘড়ি পড়ে আছে, সেটা দেখা যাচ্ছে। করবো কোথায় যাবো, কোথায় গেল ওকে পাবো? আমি ওকে তারা পাইবো না মা। তোমরা ওকে খুঁজছো? হ্যাঁ। ওর তো এখানে বাড়ি না, ও রংপুরে বেড়াতে এসছে। রংপুরে বেড়াতে এসছে? রংপুরে তো আমার বাড়ি। এই কাঁদিস নি, ওঠ। ও তোদের রংপুরে এসে থাকে, আমি ওকে খুঁজে বের করবো। তো আমার বাড়ি সাইডে খাওয়া দাওয়া করি, আবার খুঁজতে বেড়াবো। ঠিক আছে চ। একটু খেতে দাও। ঠিক আছে, ঘরে কি বস, হালকাটা মেজে দিছি। ভাই ভালো আছে? হ্যাঁ, তুই কখন আসলি? আমি সেই সকাল 11টার দিকে এসছি, তোরই তো পাত্তা নাই। ভাই ভাই একটু সাইডে আয়, সাইড। ও কি বলছে এইবার বল। আমি তোকে যে মেয়েটার কথা বলেছিলাম না, এতে এইটাই সেই মেয়েটা। কোন মেয়েটা? একটু তোর সাথে কথা বলছিলাম না, সেই মেয়েটা। হাট, ওইটা তোমার খালা তো ভুল। হ্যাঁ রে, এইটাই সেই মেয়ে। ওর কথা আমার হৃদয় গাঁথা আছে, ওর কথা শুনলেই আমি বুঝতে পারবো। তার মানে ও আজকে তোমাদের বাড়িতে বেড়াতে এসছে? তার মানে আমার খালা তো বোনের সাথে প্রেম করছে। এই কানা